গতকাল রাতে ঘুমানোর সময় হঠাৎ করে মনে হয়েছে শুটকি মাছের ভর্তা আর গরম ভাতের সাথে আম দিয়ে বোয়াল মাছের তরকারি খাবো, কিন্তু আমি এতই অলস, রাত্রে ওঠার ক্ষমতাও নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সকালে এখানে আমি ঘুমের থেকে উঠে গরম ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শুটকি মাছের ভর্তা বানানোর প্রসেসিং চলছে। মানে রাত্রেবেলা অনেকেরই কিছু খেতে ইচ্ছা করে, দেখি ঝটপট উঠে রান্না করে খেয়ে ফেলে, কিন্তু আমি খুবই অলস। আমি একবার শুয়ে পড়ি তাহলে আমার পানি খেতে ইচ্ছে করলেও আমি উঠি না, কি সে মেরাজকে পাবে না যে বাবাকে কাউকে না কাউকে বলে যে আমাকে এক গ্লাস পানি দাও। মানে আমি খুবই অলস, আমার উঠতে ইচ্ছা করে না। তো আমি সকালবেলা এই তো সব কিছু রেডি করে ফেলেছি। এখন আমি শিলপাটাতে ভর্তাটা সুন্দর মতো বানিয়ে নেব। ভাতের সাথে শুটকি মাছের ভর্তা হলে সকালবেলা আর কিছুই লাগে না। তো আমি এত সুন্দর মতো ভর্তাটা বানিয়ে ফেলেছি। আর শিলপাটাতে গরম ভাত মেখে খেতে যে কী ভালো লাগে, তো এটাও আমি খাবো। এখানে ভাতটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর যেহেতু একটা ডিম পুষ করে নিয়েছি, আর গতকালকে এটা তরকারি ছিল ফ্রিজে, সেটাও আমি গরম করে নেব। স্পেশালি শুটকি মাছের ভর্তার প্রতি আমি খুব দুর্বল। আমার কাছে ভুনা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু শুটকি মাছের ভর্তা হলে আমার কাছে যে কী স্বাদ লাগে আসলে সেটা বলে বোঝানো যাবে না। যে কোনো ধরনের শুটকি মাছের ভর্তা হোক আমি একদম অনায়াসে খেয়ে ফেলবো, আমার কাছে আর কোনো কিচ্ছু লাগবে না। তো এখানে আমি খুবই মজা করে ভাত খাচ্ছি, মানে খুব মজা করে। মেরাজের বাবাকেও দিয়েছি, মেরাজকেও দিয়েছি, তো ওরাও খাচ্ছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর মেরাজ ইয়াতে চলে গেছে, স্কুলে চলে গেছে, প্যাকেজে ছিল। আর মেরাজের বাবা কলেজে চলে গেছে। তো আমি আর মাসফিক বেবি এখন বাসায়। তো আমি ফ্রিজ থেকে বোয়াল মাছ বের করলাম। তো আম দিয়ে এই বোয়াল মাছ রান্না করব, আর ঢেঁড়স ভাজি করব। তো আম দিয়ে কে বোয়াল মাছের ঝোল খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, মানে ঝোলটা একটু টক টক হয় আর বোয়াল মাছটাও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি মিষ্টি বের করে রাখলাম নর্মাল হওয়ার জন্য, মেরাজ স্কুল থেকে এসে খাবে। আর ঢেঁড়স ভাজিটা আমার মোটামুটি হয়ে গেছে। ঢেঁড়স ভাজি হতে তো খুব একটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরে ঢেঁড়স ভাজিটা হয়ে যায়। আর আজকে রান্নাবান্নাও খুব শর্ট, কারণ মেরাজের বাবার কলেজে আজকে ওরা একটা রেখেছে, খাওয়ার একটা প্রোগ্রাম আছে। তো সেখান থেকে খেয়ে আসবে। শুধু বাসায় আমি, মেরাজ আর মাসফিক খাবো। আর তো আমি এখানে মশলা কষিয়ে নিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো বোয়াল মাছের ভিতর দেখা যায় যে আলু দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু অন্য কোনো সবজি দিলে বোয়াল মাছের টেস্ট আমার কাছে অতটা ভালো লাগে না। তো মেরাজের বাবা যদি কখনো চায় তাহলে আমি লাউ দিয়ে করি, কিন্তু বেশিরভাগ সময়ই আমি ঝোল করি এরকম পেঁয়াজ দিয়ে বা মাঝে মাঝে আলু দিয়ে। তো আজকে আমি আলু দেবো না, আজকে আমি খুব সুন্দর করে এটা কষিয়ে নিলাম আগে। তারপরে এখানে দিয়ে দেবো, পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর যে আমি উপর দিয়ে আম দিয়ে দিব। আর ফ্রোজেন করা টমেটো ছিল, তো আমি টমেটো বের করে নিয়েছি। তো টমেটো আর এই যে আম দিয়ে দিচ্ছি। মানে আমার কাছে যে কোনো তরকারি বা ডাল সব কিছুতে আম দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় একটু টক টক যেটা লাগে ওটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তরকারিটা বলক উঠে গেছে, তরকারিটা দেখতে এত সুন্দর লাগছে, খাওয়ার লোভ সামলাতে পারছি না। তো তো এখন প্লেটে বেড়ে নিচ্ছি, দেখতেই কি ইয়াম্মি লাগছে, তাই না? আর কোনো কিছুই আজকে লাগবে না। তো আমি খাবারটা বেড়ে নিয়ে যাচ্ছি। আমার আজকে আমি হয়তো আর কিছুই নেবো না, ঢেঁড়স ভাজিও নেবো না। তো তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।